রংপুর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র থেকে 4 কিশোরী পালিয়ে যাওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। এর মধ্যে দুজনকে উদ্ধার করা হয়েছে, তবে এখনও খোঁজ মেলেনি দুজনের। উদ্ধার হওয়া কিশোরীদের অভিযোগ, পুনর্বাসন কেন্দ্রে তাদের সঙ্গে খারাপ আচরণ করা হতো, যদিও অন্য শিশুরা বলছে উল্টো কথা। এদিকে পুনর্বাসন কেন্দ্রে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকার কর্মীরা। তদন্ত করে ঘটনার কারণ জানার চেষ্টা করছে কর্তৃপক্ষ। রংপুর থেকে রেজাউল করিম মানিকের রিপোর্টে বিস্তারিত। আদালত ও থানা থেকে আসা 4 কিশোরী গত 12 জুন পালিয়ে যায় রংপুর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র থেকে। এরপরই এ নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এরই মধ্যে 2 শিশুকে উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছে 2 জন। উদ্ধার হওয়া শিশুদের অভিযোগ, দায়িত্বরতদের খারাপ আচরণের কারণে পালাতে বাধ্য হন তারা। এখানের মেয়েদের ব্যবহার ভালো না, এর মনে হিংসা ওর মনে হিংসা, ঝগড়া করে, তর্ক করে। কইলে যারা আমাদের সঙ্গে পালাইছে তারা বলছে যে স্যার নাকি এর আগের বার হচ্ছে একটা মেয়ের সঙ্গে দুর্ঘটনা বলে করছে। তবে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করেছেন দীর্ঘদিন ধরে পুনর্বাসন কেন্দ্রে থাকা অন্যান্য কিশোরীরা। এখানে হচ্ছে কোনো স্যার ম্যাডাম কোনো ধরনের খারাপ ব্যবহার করে না, হচ্ছে মেয়েরা অনেক ভালো। বিকেলে খেলতে দেয়, মাঠে নিয়ে যায়, তারপর বিকেলে আবার নাস্তা দেয়। এদিকে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। করা হচ্ছে, এটার তীব্র নিন্দা জানানো এবং এর থেকে যেন পরবর্তীতে কোনো শিশুই শারীরিক নির্যাতন না হয়। এই সন্তান আমাদের সন্তান, সন্তানের নিরাপত্তা দেওয়া আমাদের রংপুরবাসীর সমগ্র দেশের মানুষের এটা একটা অধিকার, দায়িত্ব। তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা করছে কর্তৃপক্ষ। যদি তার দায়িত্ব বলে থাকেন, এই জন্য একটা কমিটি তৈরি করছেন, তদন্ত কমিটি। সেই কমিটি সম্ভবত আজকের রিপোর্ট ঢাকায় পেশ করবেন তদন্ত করে। যদি ত্রুটি আসে তাকেও বহিষ্কার করবে, তাতে কোনো সমস্যা নাই। পুনর্বাসন কেন্দ্র থেকে শিশু হারানোর বিষয়ে উদ্বেগ জানিয়েছে মানবাধিকার কর্মীরা। দ্রুত তদন্ত হতে হবে এবং তদন্ত করে অভিযুক্তদেরকে এ ব্যাপারে শনাক্ত করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। রংপুর নগরীর 100 শয্যা বিশিষ্ট সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রটিতে প্রায় 68 জন শিশু কিশোর রয়েছে। এখানে হারিয়ে যাওয়া, প্রতিবন্ধী, ইতিম ও মামলা সংক্রান্ত কারণে মামলা থেকে পাঠানো শিশু কিশোরদের ঠাঁই হয়। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।